বাংলাদেশে মেঘালয়ের ভিউ পেতে হলে অবশ্যই থানসি, আমিয়াখুম, নাফাখুম, রেমাক্রি ফলস ও তাজিংডং পাহাড়ে আসতে হবে। বাংলাদেশের প্রকৃতির অপরূপ সৌন্দর্যে যদি নিজেকে হারিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমিয়াখুম ভিজিট করুন। বাংলাদেশের এক টুকরো স্বর্গ যদি বলি তাহলে সেটি বান্দরবনের এই জায়গায় ভিজিট করেই উপভোগ করতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমার এই ভিডিওতে থাকছে বান্দরবনের থানসি উপজেলা, আমিয়াখুম, নাফাখুম ও তাজিংডং পাহাড় সহ বেশ কিছু জায়গায় ঘুরে দেখার সম্পূর্ণ গাইডলাইন। আমার এই ভিডিওটি বড় না হওয়ার জন্য এখানে শুধু মেইন স্পটের ভিডিওই অ্যাড করেছি। ভিডিওটি ছোট করে আপনাদেরকে পুরো ট্যুরের ডিটেলস দেওয়ার চেষ্টা করব। সবাই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের গ্রুপের যাত্রা শুরু হয় ঢাকা থেকে। আমি তাদের সাথে অ্যাড হয়েছিলাম চট্টগ্রাম থেকেই। দেন আমরা সরাসরি বান্দরবনের আলীকদমে চলে আসি। আমরা আলীকদমে সকালে নাস্তা শেষ করে সেখান থেকে ৫,৫০০ টাকায় একটি জিপ ভাড়া করে থানচির উদ্দেশ্যে রওনা হই। এই জিপটি ছিল আমাদের আপ ডাউন, যেখানে 14টি সিট ছিল, আমরা অনায়াসে বসতে পেরেছিলাম। থানচি আসার পথে আমাদের দুটি চেকপোস্ট পড়েছিল, সবার আইডি কার্ডের ফটোকপি ওখানে জমা দিতে হয়। আপনারা যারা আসবেন সবাই অবশ্যই আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। দেন আমরা থানচিতে এসে থানচির অফিসিয়াল কাজ শেষ করি। আমাদের থানচি থানায়ও আমাদের আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হয় এবং সেখানে আমাদের ছবি তুলে রাখা হয় আমাদের সেফটির জন্য। দেন আমরা থানচি থেকে 2জন গাইড ভাড়া করে আমরা রেমাক্রি ফলসের উদ্দেশ্যে রওনা দেই। হ্যাঁ, এখানে বলে রাখি আমাদের এই নৌকাগুলো এক রাউন্ড, যেহেতু আমরা তাজিংডং পাহাড় হয়ে আবার থানচিতে আসব, সেক্ষেত্রে আমরা এক রাউন্ডই নৌকাগুলো ভাড়া নিয়েছি। কেউ যদি 2 রাউন্ড বা আপ ডাউন ভাড়া নেন তাহলে সেক্ষেত্রে 7,000 টাকা পড়বে। আমরা নিয়েছি মাত্র 5,000 টাকায়। তো আমাদের এই নৌকাতে গাইড সহ আমরা 6 জন অনায়াসে বসতে পেরেছিলাম। আমাদের দুপুরের খাবার কিন্তু থানচিতেই হয়েছিল এবং আমাদের গাইডের খরচ পড়েছিল প্রতিজন 5,000 টাকা, 2 জনে 10,000 টাকা। আর এই 4 দিন ট্রেকিংয়ে তারা আমাদের সাথেই থাকবেন। আর যারা ভারী ব্যাগ ক্যারি করতে চান তাদের জন্য আলাদা গাইড নিতে হবে। প্রতি ব্যাগের জন্য 600 থেকে 1200 টাকা করে নেবেন তারা। আপনারা ভারী ব্যাগ না নিয়ে হালকা ব্যাগ নেওয়ার ট্রাই করবেন, কারণ এখানে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টার মতো পাহাড় ট্রেকিং করতে হবে। সো বুঝতেই পারছেন, সেইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। আমরা সাঙ্গু নদী দিয়ে আসার পথে রাজা পাথর, বড় পাথর আরও অনেকগুলো স্পটই ভিজিট করি। বান্দরবনের এই জায়গা যে এতটাই সুন্দর যা আপনারা কল্পনাও করতে পারবেন না। চারপাশে উঁচু নিচু পাহাড় ও মাঝখানে এই সাঙ্গু নদীর অসাধারণ রূপ, ওয়াও, যাকে বলে বেসম্ভব সুন্দর। দেন আমরা সরাসরি নাফাখুম চলে আসি। নাফাখুমে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা লেগে গিয়েছিল, তাই আমরা নাফাখুমে তেমন কোনো ভিডিও বা ছবি নেওয়া হয়নি। আর সেই রাতেই আমরা থুইসাপাড়ায় চলে যাই। রাতে আমরা থুইসাপাড়ায় থাকি এবং সকালে ট্রেকিংয়ের জন্য প্রস্তুতি নেই। এই হচ্ছে আমাদের সেই থুইসাপাড়া। আমরা এখানে রাতে থেকে সকালে আমাদের ট্রেকিং অন্য এক পাড়ায়। সেখানে যাওয়ার পথে আমরা প্রকৃতির অনেক সৌন্দর্য উপভোগ করি, যেখানে ছিল সবুজে ঢাকা পাহাড়। তবে হ্যাঁ, বলে রাখি, এই পাহাড়গুলো যতটাই সুন্দর ততটাই কষ্টদায়ক। আপনারা যারা ট্রেকিং করেন বা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করবেন। আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন না তারাও চাইলে ভিজিট করতে পারবেন একদম অনায়াসে। মানুষ এখানে ভিজিট করলে শারীরিক শক্তি থেকে মানুষের মানসিক শক্তিটাই গুরুত্বপূর্ণ। একজন মানুষের মনোবল থাকলে সে অনায়াসে এইসব পাহাড় ট্রেকিং করতে পারবে কোনো কষ্ট ছাড়াই। আমরা উঁচু নিচু পাহাড় অতিক্রম করতে করতে আমাদের অনেকেই অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, অনেক ক্লান্ত হয়ে গেছিল। দেন আমরা পাহাড়ের সোনালি চূড়া এবং সবুজের ঢাকা পাহাড়ের সৌন্দর্য দেখে আমাদের এই কষ্ট কিছুই মনে হলো না। আসলে এই জায়গাটা যে এত সুন্দর এটা আপনারা কেউ নিজের চোখে না দেখলে কখনোই বিলিভ করবেন না। তো আমি হচ্ছে যে এই একটা পাড়ায় আসি, এখানেও আমাদের 1 রাত স্টে করতে হয়। এই পাড়াটা সত্যি অসাধারণ। দেন আমরা হচ্ছে যে আমাদের সেই আকর্ষণীয় প্লেস আমিয়াখুম যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো হচ্ছে যে আমরা সরাসরি আমাদের সেই ভেলাকুমে চলে আসি।
তো আমরা হচ্ছে যে আমাদের ট্রেকিং করে এই সেই ভেলাকুম, যেখানের সৌন্দর্যটা সত্যি অসাধারণ। তো আমরা এই ভেলাকুমে চলে আসি, তার পাশেই হচ্ছে যে আমিয়াখুম। এই হচ্ছে সেই আমিয়াখুম। এই জায়গাটা আর এই ঝর্ণাটা এতটাই সুন্দর, ওয়াও, জাস্ট ওয়াও। আমার কাছে পুরো ট্যুরের মধ্যে এই জায়গাটাই সবচেয়ে বেস্ট মনে হয়েছে। যে আমরা মেঘালয়ে ট্যুর দেই, মেঘালয়ের পুরো ফিল আমি এখানেই পেয়েছি। এই হচ্ছে যে সেই আকর্ষণীয় প্লেস আমিয়াখুম। যারা বান্দরবন ট্যুর দিতে চাচ্ছেন তারা অবশ্যই এই প্লেসটাতে ট্যুর দিবেন, এই প্লেসটাতে আসবেন। এটা সত্যি অসাধারণ। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে আসলে খাবারের ব্যাপারটা অনেকটাই কষ্টদায়ক। আমরা এখানে নুডলস রান্না করে খেতে হয়েছে। সো সবাই আসার সময় প্রয়োজনীয় শুকনা খাবার নিয়ে আসবেন এবং সাথে করে আপনাদের যে ঔষধ সামগ্রী আছে সেগুলো নিয়ে আসবেন, কারণ ট্রেকিং করলে হয়তো আপনাদের কারো পা ব্যথা, মাথা ব্যথা লাগতে পারে। সো আপনারা সেটা খেয়ে এই ব্যথাটা কিছুটা কমাতে পারবেন। দেন আমরা হচ্ছে চলে আসি আমাদের সেই দোতং পাড়া, যেখান থেকে আমরা তাজিংডংয়ে যাব। এই সেই দোতং পাড়া, আমরা এখান থেকে সরাসরি তাজিংডংয়ে যাব। তাজিংডং হচ্ছে যে বাংলাদেশের অফিসিয়ালি সবচাইতে উঁচু পাহাড়, যেখানে আমরা এই ট্যুরে লাস্ট ভিজিট করেছিলাম। এই হচ্ছে যে আমাদের সেই তাজিংডং পাহাড়টা। এই দেখেন, এই পাহাড়টা যে এত সুন্দর, মানে চারপাশে সবুজে ঘেরা পুরো একটা হিমালয় পর্বতের মতো ভিউ। দেখুন এত সুন্দর ভিউ, জাস্ট ওয়াও। পুরো মেঘালয়, মানে মনে হচ্ছে যে আমি একেবারে মেঘালয় চলে আসছি। পুরো মেঘালয়ের ভিউ এখানে। আমি এখন ভ্রমণে আসলে সাথে তাজিংডংটাও ঘুরে যাবেন, আসলে না ঘুরলে এটার ফিলটা আপনারা পাবেন না। তো আমাদের ছিল এই শেষ গন্তব্য। আমরা আমাদের এই যাত্রায় এটাই হচ্ছে যে লাস্ট স্পট, যেখানে আমরা আমাদের ট্যুরটা সমাপ্ত হয়। এখান থেকে আমরা সরাসরি থানসিতে চলে যাই। হ্যাঁ, আমি কিছু কথা বলে রাখি। আমাদের পুরো ট্যুরে খরচ পড়েছিল, বিশেষ করে আমার খরচ পড়েছিল 5,000 টাকা। আর যারা ঢাকা থেকে আসে তাদের হয়তো কিছুটা বাড়তি খরচ পড়েছে। তো আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই বান্দরবন ঘুরতে আসলে এই জায়গাটায় আসবেন, তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমরা যাওয়ার পথে একটা গ্রাম দিয়ে যাই, যে গ্রামে সৌন্দর্যটা সত্যি অসাধারণ ছিল, অনেক সুন্দর একটা গ্রাম ছিল। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন ভবিষ্যতে আমি আরও সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এবং সবাইকে আমি অনুরোধ করব, আমার এই ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।